الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام مكن نماز پر آهج کسکه هجنه کرو که عمر درس التحصيل ما لم نخورج إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই মাহফিলের ময়দানে আসার ও বসার তৌফিক দান করেছেন এবং আমাদের এই জান্নাতের বাগানে আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই বাছাই করে আমাদের সকলকে নিয়ে এসেছেন এজন্য আমরা সকলে তার শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি নিয়ামত পাইয়া যদি শুকরিয়া না আদায় করি তাহলে আল্লাহ তাআলা অনেক রাগান্বিত হন আল্লাহ তাআলা আরেকটাতে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম অর্থাৎ যেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করে লা আযীদান্নাকুম অর্থাৎ অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতের মধ্যে বৃদ্ধি করে দেন কি করে দেন বৃদ্ধি করে দেন ওয়া লা ইন কাফারতুম অর্থাৎ যেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করে না আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না আযাবি লাশাদীদ অর্থাৎ তার জন্য ভয়াবহ শাস্তি রয়েছে নাউযুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাইয়া বেশি বেশি শুকরিয়া আদায় করব তো ইনশাআল্লাহ
তো আমি আপনাদের সামনে আরেকটা আয়াত তেলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি তাহলে আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং মহব্বত করবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম এবং আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহগুলি মাফ করিয়ে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রাহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি আমরা নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক রাগান্বিত হন। আমাদের নিয়ামত কি দিয়েছেন, যেরকম ধরেন আমাদের সন্তানে দিয়ে দিয়েছে, আমাদের কত ধন সম্পদ দিয়েছে, আমরা দুনিয়ার মধ্যে যদি এই সম্পদ পাইয়া যদি আমরা আল্লাহকে ভুলে যাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য শাস্তি রয়েছে, যে ইন্না আযাবি লাশাদীদ, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ভয়াবহ শাস্তি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদের নামাজের জন্য ডাকা হয়, ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকিরের জন্য। কিসের জন্য? আল্লাহ তাআলার জিকিরের জন্য। ওয়াযারুল বাই', অর্থাৎ তোমরা কেনা বেচা ছেড়ে দাও। কি করো? কেনা বেচা ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম, অর্থাৎ তোমাদের কল্যাণ হবে। ইন কুনতুম তা'লামুন, অর্থাৎ তোমরা যা জানো। এই এলাকায় ধরেন 10টা মসজিদ, 10টা মসজিদের ভিতরে 10টা আযান হয় কিনা? তো আমরা যখন কেনা বেচা করি এবং বিক্রি করি, তখন মসজিদে আযান দেয়, আমাদের কানের আওয়াজ যায় কিনা? তো আমি যদি আযানের সময় দোকানটা বন্ধ করি, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের জন্য দৌড়ে যাই এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে আযান দিয়েছে 5 ওয়াক্ত নামাজ যদি পড়ি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিবেন কি দিবেন না? দিবেন কি দিবেন না? তো আমরা বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করব এবং কি 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়তে হবে। পড়তে হবে কিনা? পড়তে হবে। তো কিছু সন্তান আছে যে মা বাবাকে কষ্ট দেয়। কি করেন? কষ্ট দেয়। তো যেই সন্তান মা বাবার কথা শুনে না এবং কি আল্লাহর কথা শুনে না, সে আল্লাহর বান্দা হতে পারে না। কথা বলতে কিনা? আজকাল কিছু সন্তান আছে মা বাবার সাথে এমন ব্যবহার করে, এমন খারাপ আচরণ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা কুদামুল ওয়ালিদাইনি, অর্থাৎ আল জান্নাত অর্থাৎ জান্নাত আমরা সকলেই জানি। কথা বলতে কিনা? তাহতা অর্থ নিচে, আকদামু তো পায়ের নিচে, ওয়ালিদাইনি অর্থাৎ পিতামাতার পায়ের নিচে সন্তানের জান্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তি ধ্বংস হবেন। কয় ব্যক্তি? 1 নাম্বার, যেই ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর দরুদ পড়ল না। কি বলল না? দরুদ পড়ল না। সেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্বংস করে দেয়। কি করেন? ধ্বংস করে দেন। 2 নাম্বার হলো যে মা বাবাকে পাইয়া খেদমত কইরা জান্নাত কামাইতে পারলো না। কি করলো না? জান্নাত কামাইতে পারলো না। সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 নাম্বার, যেই ব্যক্তি রমজান মাস পাইয়া তার গুনাহ মাফ করতে পারলো না, সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেন। নাউযুবিল্লাহ। তো কিছু সন্তান আছে মা বাবার সাথে এমন আচরণ করে, তাদের সাথে গলা আওয়াজ দিয়ে কথা বলে। কি করে? গলা আওয়াজ দিয়ে কথা বলে।
আল্লাহ তাআলার কাছে বলেন ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। অর্থাৎ যে সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করে ওই সন্তান যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এতে বলেন ওয়ালা তাকুল লাহুমা উফ, অর্থাৎ মা বাবা যদি উফ শব্দটা করতে না পারে, কি করে? মানুষের অসুখ হলে বলে না আহ আহ আমার অসুখ হয়েছে আল্লাহ আমি কি করবো, ও শব্দ করে কিনা? করে। তাহলে সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষ না করতে পারেন, তাহলে ওই সন্তান কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তুমি যে দুনিয়ার মধ্যে আসছো কি নিয়ে আসছো, তখন বলবে আমার মা বাবা। কি করবে? আমার মা বাবা আমাকে দুনিয়ার মধ্যে স্কুলে পড়াশোনা করাইছে। কে করাইছে? পড়াশোনা করাইছে। আমি খাইছি কিনা, গোসল করছি কিনা রে, আমার সমস্ত খবর নিয়েছে, কিন্তু একবারের জন্য বলে নাই যে বাবা তুমি নামাজ পড়ছো কিনা, একবারও আমাকে বলে নাই। কি করে নাই? একবারও বলে নাই। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তুমি কিছুই করো নাই। তখন বলবে ওই সন্তান বলবে আমার কোরআন শরীফ পড়া শেখায় নাই, আমাকে বলে নাই যে বাবা তুমি নামাজ পড়ো, তুমি কোরআন শরীফ পড়া শেখো, দুনিয়ার সমস্ত কাজ করছি, আমার মা বাবা আমার সব খবর নিয়েছে, কিন্তু আমাকে বলে নাই নামাজ পড়ছো কিনা, কোরআন পড়ছো কিনা। কিন্তু যে সন্তান কিয়ামতের দিন বলবে আল্লাহ আমি যাদের জন্য জাহান্নামে যাচ্ছি মালিক, তাদেরকে আগে জাহান্নামে পাঠান, তারপরে আমি জাহান্নামে যাব। কোথায় যাব? জাহান্নামে যাব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে কাদের জন্য তুমি জাহান্নামে যাচ্ছ? বলবে আমার মা বাবা। আমার মা বাবাকে হাজির করানো হবে। ওই সন্তান মা বাবার গলা পাড়া দিয়া তখন জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। অর্থাৎ যেই সন্তান মা বাবার গলা পাড়ি দিয়া যখন জাহান্নামে প্রবেশ করবে, সন্তানকে যদি মানুষের মতো মানুষ না করতে পারি, তখন কিয়ামতের দিন আমাদের কি হবে? এই জন্য আমাদেরকে সবার চিন্তা করতে হবে সন্তানকে কিছু করেন বা না করেন কোরআন শিক্ষাটা দিবেন। দিবেন কিনা? দিবেন তো সবাই ইনশাআল্লাহ। এই জন্য আগে কোরআনের শিক্ষাটা দিবেন, তারপর আপনি যেই কোনো কাজ করবেন কোনো সমস্যা নাই। আপনি যদি যে আল্লাহ তাআলার উপর কাজ করবেন, যদি আপনি খানা খাইতেছেন আল্লাহ তাআলার উপর ভরসা করে খাইতেছেন, তাহলে এটাও একটা ইবাদত। যদি আপনি টয়লেটে যান, টয়লেটে যদি দোয়াটা পড়ে যান, তাহলে এটাও একটা ইবাদত। কি? এটাও একটা ইবাদত। আপনি গরুর ঘাস কাটতেছেন, তখন ঘাস কাটার সময় বলতেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার উপর ভরসা করতেছেন। কি করতেছেন? আল্লাহ তাআলার উপর ভরসা করে করতেছেন। এই জন্য আপনি যে কোনো কাজ করেন না কেন আল্লাহ তাআলার উপর ভরসা করে যদি করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ইবাদত দিবে এবং সওয়াব হবে, সবই হবে। কথা কোন ঠিক কিনা? তো আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে মক্কা নগরী সম্ভ্রান্ত কুরাইশ বংশে আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। আজ থেকে প্রায় 1450 বছর মক্কার কুরাইশ বংশে আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। জন্মের 6 মাস পূর্বে তিনার সম্মানিত পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। জন্মের 6 বছর পরে তিনার সম্মানিত মাতা আমিনা ইন্তেকাল করেন। জন্মে তিনার বয়স যখন 8 বছর হলো, তিনার সম্মানিত দাদা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। আমার নবী নিষ্পাপ নবী কোথায় যাবে, যাবার কোনো জায়গা নাই। আমার নবী চিন্তা করতে লাগলেন কোথায় যাব, কোথায় যাব, কোথায় যাব, আমার কোনো যাওয়ার জায়গা নাই, আমার কোনো যাওয়ার জায়গা নাই। আমার নবী আল্লাহর কাছে দোয়া করতে লাগেন, হে আল্লাহ আমি কোথায় যাব, আমার যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কারিশমা দেখাইলেন। কি দেখাইলেন? কারিশমা দেখাইলেন। সেই সময় আবু তালেব চাচা আমার নবীর কাছে এসে বলে, ও ভাতিজা তুমি আমার বাসায় চলো। কোথায় চলো? আমার বাসায় চলো। তখন আবু তালেব নবীর চাচা তাকে বাসায় নিয়ে গেলেন। বাসায় নেওয়ার পর তাকে লালন পালন করলেন। শৈশব পার করে যখন আমার নবী
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25তম হলো, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেই সময় বিবাহ করলেন। সেই সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হলো 40। কত? 40। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল ভাই বিরাদের সাথে সঙ্গে এবং সকল প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেন, খারাপ আচরণ করেন না, সব সময় সর্বদা সত্য কথা বলেন, কখনো কারোর সাথে খারাপ আচরণ করে না, কখনো মিথ্যা কথা বলে না। আরবের সেই সময় জাহিলি যুগের জাহালাত মুনকার মূল ছিল, তিনি সকল প্রকার জাহিলি কর্মকাণ্ড থেকে বিরত থাকতো। কি থাকতো? বিরত থাকতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীব এবং অসহায়, গরীবদের, অসহায় এবং বিধবা মহিলাদের জন্য নিজে উপার্জন করে তাদেরকে খাওয়াইতেন এবং কি তাদের খোঁজ খবর নিতেন, এবং তারা সকলেই তাকে এমন ভাবে সম্মান দিল, এমন ভাবে ইজ্জত দিল। রে ভাই, আমার নবী গরীব এবং ইতিম এবং বিধবা মহিলাদের জন্য নিজে উপার্জন করে তাদেরকে খাওয়াইতেন এবং তিনি মানুষের নিকটে এতটাই সম্মানিত হলেন, এতটাই সম্মানিত হলেন যে সকলে তাকে আল আমিন উপাধি দিয়েছে। কি দিয়েছে? উপাধি দিয়েছে। আল আমিন উপাধি দিয়েছে যে আমার নবী মানুষের নিকটে এতটাই সম্মানিত হলেন যে তিনি গরীব এবং বিধবা মহিলাদের জন্য নিজে উপার্জন কইরা খাওয়াইতেন। অর্থাৎ আমাদের সকলের উচিত, যারা ইতিম এবং বিধবা মহিলা, তাদের জন্য আমাদের উচিত তাদের পাশে আমাদের দাঁড়ানো। দাঁড়াবো তো ইনশাআল্লাহ? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের বিপদে আপদে সবসময় এগিয়ে আসতেন। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর নবুয়তে লাভ করলেন, উক্ত 40 বছর হওয়ার আগেই তিনি সকলের নিকটে এতটাই সম্মানিত হলেন যে সকলে তাকে আমানতদার হিসাবে আল আমিন প্রসিদ্ধ লাভ করেন। কি করেন? আল আমিন প্রসিদ্ধ লাভ করেন। ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 40 বছর পূর্ণ লাভ করলেন, নবুয়ত লাভ করার পর উক্ত 40 বছর পর মানুষের নিকটে এতটাই সম্মানিত হলেন, এতটাই সম্মানিত হলেন যে তাকে আমানতদার হিসাবে আল আমিন প্রসিদ্ধ লাভ করলেন। সহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সহবতে তালেহ তোরা তালেহ কুনাত, এক জামানা সহবতে বা আউলিয়া বেহতিরা সদে সালাত বেরিয়া, সহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সহবতে তালেহ তোরা তালেহ কুনাত, এক জামানা সহবতে বা আউলিয়া বেহতিরা সদে সালাত বেরিয়া। অর্থাৎ এ যুবক ভাইরা, আমার নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তো আমাদের সকলের উচিত আমার নবী যেরকম ভাবে মানুষের বিপদে আপদে এগিয়ে আসছেন, এবং আমাদের সকলের উচিত আমাদেরও বিধবা মহিলাদের জন্য এগিয়ে যাওয়া এবং গরিব অসহায় মানুষদের বিপদে এগিয়ে যাওয়া। পারবো তো ইনশাআল্লাহ? আমার নবীর আদর্শ এবং সুন্নত অনুসারে যেই ব্যক্তি চলতে পারবে তার দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। কিছু শান্তি, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, যেই ব্যক্তি আমার সুন্নতের এবং আদর্শের উপর চলতে পারবে স্বয়ং আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন এবং কি মহব্বত করবেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ তাআলা আরাকাতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, নিশ্চয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানাহ, অর্থাৎ আমার রাসূলের উত্তম আদর্শ রয়েছে। কি রয়েছে? নিশ্চয় আল্লাহ তাআলা রাসূলের মধ্যে উত্তম আদর্শ দিয়েছেন। অর্থাৎ আমার নবীর বয়স যখন 40 বছর পূর্ণ হলো, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাবাগরে অনেক দূরে হীরার গুহায় অবস্থান করলেন। কোথায় করলেন? জ্ঞানমগ্ন থাকাকালীন তার উপর ওহী নাযিল করতেন এবং
তিনি সকল জাহিলি যুগের এবং কাফেরদেরকে সত্যের দাওয়াত পৌঁছে দিতেন এবং তাদেরকে পরিচালিত লোকদেরকে ইসলামের সত্য বাণী শোনাইতেন এবং ইসলামের সত্যে বাণী এবং প্রচার করেন। এইরকম ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ধাপে ধাপে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। কি করতে থাকে? ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কোটি কোটি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে কি করবে? আমার নবীর সুন্নতকে ভালোবাসবে। ও আমার প্রাণের যুবক ভাইরা রে, যেই আমার নবীর সুন্নতের অনুসরণ করবে, যেই ব্যক্তি আমার নবীর সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে ভালোবাসে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, অর্থাৎ যেই ব্যক্তি আমার নবীকে ভালোবাসবে এবং তার সাথে আমার নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার নবীর সুন্নত মানে আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার নবীর সুন্নতকে ভালোবাসবে এবং সে যেন আমাকে ভালোবাসে, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, অর্থাৎ যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে আমার সাথে সরাসরি জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। তো প্রিয় যুবক ভাইরা, আমরা কে কে চাই নবীদের সাথে জান্নাতে একসাথে প্রবেশ করতে? দুই হাত তুলে দেখান তো, কে কে জান্নাতে যেতে চাই? কে কে সবাই যেতে চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করার তৌফিক দান করেন এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।